জান্নাত কি সেই স্থান, কোথায় এর অবস্থান এবং কার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন? এই সকল প্রশ্নের মাঝে একটি বিশেষ ও অনন্য প্রশ্ন হলো, জান্নাতে কি কোনো বাজার থাকবে? আর যদি তা থাকে তবে তা কেমন হবে? আমরা যখন দুনিয়ার অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তার কথা নিয়ে ভাবি, তখন সাধারণত এই প্রশ্নটি মনে আসে, দুনিয়ার বাজার বনাম জান্নাতের বাজার। মনে রাখবেন, দুনিয়ার বাজার হলো এমন একটি বাজার যেখানে আমরা প্রতিদিনের প্রয়োজন পূরণ করে থাকি, কিন্তু জান্নাতের বাজার এই দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে কোনো কষ্ট, কোনো অভাব বা কোনো কিছুরই প্রয়োজন থাকবে না। এ কারণেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে জান্নাতে কি কোনো বাজার হবে এবং সেই বাজার আসলে কেমন হবে। আসুন কোরআন এবং হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রথমে আমাদের বুঝতে হবে, জান্নাত এমন একটি স্থান যেখানে মানুষের যে কোনো রকম প্রয়োজন আল্লাহর ইচ্ছায় তাৎক্ষণিকভাবে পূরণ হয়ে থাকে। কোরআনের বিভিন্ন স্থানে অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করা আছে, যেমন বাগান, গাছপালা, নদী, জান্নাতি প্রাসাদ এবং বিভিন্ন ধরনের ফল ও পানীয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রহমানে বলেন, সেই দুটি জান্নাতে ফল, খেজুর এবং আনার থাকবে। এই আয়াত এবং অন্যান্য আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে জান্নাতে সব রকমের স্বচ্ছন্দ ও আনন্দ থাকবে এবং সেখানে কোনো অভাব বা প্রয়োজন বাকি থাকবে না। তবে যেহেতু মানুষ দুনিয়ার বাজারে যাতায়াতে অভ্যস্ত ছিল, সম্ভবত সেই কারণেই আল্লাহ তাআলা বেহেশতেও মানুষের জন্য বাজারের আয়োজন করেছেন। কিন্তু মনে রাখবেন, এই বাজার দুনিয়ার বাজারের মতো হবে না। হাদিসের আলোকে জান্নাতের জুমা বাজার। জান্নাতে বাজার থাকা সম্পর্কে একটি জনপ্রিয় হাদিস রয়েছে, যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে যেখানে জান্নাতীগণ প্রতি জুমাবার যাবেন। এরপর উত্তর দিক থেকে বাতাস বইবে, যা তাদের চেহারা ও সৌন্দর্য অনেক বেশি গুণে বাড়িয়ে দিবে এবং এই কারণে তাদের চেহারার সৌন্দর্য ও কমনীয়তা আরও বেড়ে যাবে। তারপর যখন তারা নিজ নিজ ঘরে ফিরে যাবেন, তাদের পরিবারের সদস্যরা বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে গিয়ে জান্নাতের বাজার হয়ে আসার পর আপনাদের সৌন্দর্য ও কমনীয়তা আরও বহুগুণে বেড়ে গিয়েছে। জান্নাতীগণও বলবেন, আমাদের অনুপস্থিতিতে তোমাদেরও সৌন্দর্য ও কমনীয়তা অনেক গুণ বেড়ে গিয়েছে। অন্যদিকে হযরত সাইয়্যিদ আবু মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের দুজনকে জান্নাতের বাজারে একত্রিত করেন। হযরত সাইদ জিজ্ঞেস করলেন, জান্নাতে কি বাজার থাকবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হ্যাঁ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে জান্নাতে বাজার থাকবে। দিদারে ইলাহি ও জান্নাতের তাৎপর্য। দিদারে ইলাহি ও জান্নাতের বাজারের তাৎপর্য। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন নিজ নিজ আমলের ভিত্তিতে তারা জান্নাতে স্থান করবেন। এরপর দুনিয়ার জুম্মার দিনের সমান সময়ের অন্তর তাদেরকে অনুমতি দেওয়া হবে এবং তারা তাদের রবের সাক্ষাতে ধন্য হবেন। তাদের জন্য আরশে ইলাহি উন্মুক্ত হবে। আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে নিজেকে প্রকাশ করবেন। জান্নাতীদের জন্য সিংহাসন বসানো হবে, যা বিভিন্ন রকম মূল্যবান পাথর, ইয়াকুত পাথর এবং হীরো জহরত দ্বারা তৈরি করা থাকবে। তাদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার অধিকারীরা, যদিও জান্নাতে কেউ কম মর্যাদার অধিকারী হয় না, তারা মৃগনাভি ও কর্পূরের উপর বসবেন। তারা সিংহাসনে বসা ব্যক্তিদের নিজেদের চেয়ে শ্রেষ্ঠ মনে করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার রাসূল, আমরা কি সেদিন মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তোমরা কি দিনের বেলা সূর্য এবং 14 তারিখের রাতের বেলা চন্দ্র দেখতে কোনো সমস্যা বোধ করো? আমি বললাম, কখনোই না। তিনি বললেন,
ঠিক তেমনি সেদিন তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে কোনো রকম সন্দেহ প্রকাশ করবে না। সেদিন যখন ভরা মজলিসে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে সবার সাথে সাক্ষাৎ করবেন, তখন একটি মেঘ এসে তাদের উপর ছায়া দিবে এবং এত সুন্দর সুগন্ধ পাওয়া যাবে যে যা তারা কখনো অনুভব করেনি। এরপর আমাদের প্রতিপালক বলবেন, ওঠো এবং সেই জিনিসের দিকে এসো যা আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, এবং তোমরা তোমাদের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী যা চাও নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে জান্নাতীগণ যখন সেই বাজারে পৌঁছবে, পবিত্র ফেরেশতারা তখন তাদেরকে ঘিরে রাখবেন। সেই বাজারে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ও তা কল্পনা করতে পারেনি। এরপর সেই বাজার থেকে তুলে নিয়ে সেই জিনিসগুলো তাদেরকে দেওয়া হবে যা তারা চাইবেন। তবে সেই বাজারে বেচা কিনা বা ক্রয় বিক্রয়ের কোনো রকম ব্যাপার সেখানে থাকবে না। কেন এটিকে বাজার বলা হয়? যেভাবে দুনিয়ার বাজারে বহু লোক একত্রিত হয়, তেমনি জান্নাতেও জান্নাতীগণ একসাথে একত্রিত হবেন। এই জন্যই এটিকে বাজার বলা হয়েছে। এটি হবে মূলত বন্টন ও দানের বাজার, ক্রয় বিক্রয়ের নয়। এই বাজারে সকল জান্নাতি একজন আরেকজনের সাথে দেখা করবেন এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকবেন। এখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি এগিয়ে গিয়ে নিম্ন মর্যাদার ব্যক্তির সাথে একত্রিত হবেন, যদিও সেখানে কেউ নিম্ন মর্যাদার অধিকারী হবে না। জান্নাতের কিছু সময় অন্য সময়ের চেয়ে শ্রেষ্ঠ হবে। জুমার দিনটি নিয়ামতের আধিক্যের দিন হবে, যেমন না পৃথিবীতে জুমার দিনটি অধিক সোয়াবের হয়ে থাকে। দুনিয়ায় এই দিনটির নেকির সোয়াব 70 গুণ বেশি দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো আনন্দ ও শান্তি সরবরাহ করা। এটি জান্নাতের সম্মিলিত জীবন এবং আধ্যাত্মিক ঐক্যেরও বহিঃপ্রকাশ ঘটায়। বাজারের সামগ্রী ও সৌন্দর্যের বৃদ্ধি। জান্নাতের বাজারে আসলে কি থাকবে? এই প্রসঙ্গে কিছু আলেম লিখেছেন যে দুনিয়ায় যেমন জুম্মার দিনে সকল ধনী গরিব রবের জিকির করার জন্য একত্রিত হয়, জুমার নামাজ পড়ে, তেমনি জান্নাতে সকল জান্নাতি একত্রিত হয়ে তাদের রবের দিদার করবে। জান্নাতীরা এই বাজারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করবে এবং রবের সরাসরি দিদার লাভ করবে। দুনিয়ায় সৌন্দর্যের ইচ্ছা খুবই স্বাভাবিক, কিন্তু তা সবসময় ক্ষণস্থায়ী। কিন্তু জান্নাতে তা হবে না। সেখানে সকল জান্নাতি সর্বদা তরুণ, সুন্দর এবং অত্যন্ত সবল থাকবে। জান্নাতীরা বৃদ্ধ হবেন না, অসুস্থ হবেন না এবং কোনো রকম মানসিক বা শারীরিক কষ্টের শিকার হবেন না। বরং প্রত্যেক জুমাবারে জান্নাতের বাজারে যাওয়ার কারণে তাদের সৌন্দর্য প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং কখনোই সেই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি হবে না।